স্টুডেন্টস, চন্দ্র স্যার কোচিং সেন্টারে সবাইকে স্বাগত জানাই। আমি চন্দ্র স্যার। আজকে তোমাদের শেখাবো নিমেষে সহজ এবং সরলভাবে কিভাবে স্কোয়ার করা যায় তার কয়েকটি মেথড। ফার্স্ট মেথড হচ্ছে টেবিল মেথড। এক নম্বর হচ্ছে টেবিল মেথড। টোয়েন্টি স্কোয়ার করবো আমরা। তো 23 স্কোয়ারটা কিভাবে করব? 2 ইন্টু 3 এইটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, দ্বিগুণ করব, অর্থাৎ কত হচ্ছে 12। প্রথমটা স্কোয়ারটাকে প্রথমে লিখবো, এইটা স্কোয়ারটাকে ডবল ডিজিটে লিখবো অর্থাৎ 09 দিয়ে, আর ওই 12টাকে একটা ঘর ছেড়ে লিখবো। প্লেন এবার সাম যোগ 9, এটা 02, এটা হচ্ছে 5, অর্থাৎ 23 স্কোয়ার হয়ে গেল 5 to 9। আরেকটা एग्जांपल দিই, 34 স্কোয়ারটা ওই রকম ভাবে করব, 3 into 4 into 2 মানে কত আসছে 24। প্রথমটা স্কোয়ার কত 09, চার স্কোয়ার কত 16। এইবার 24টাকে এক ঘর ছেড়ে লিখব, এটা প্লেন এবার সাম। সামটা কিভাবে 6, এটা হচ্ছে 5, 9 প্লাস 2 মানে হচ্ছে 11, অর্থাৎ 34 এর স্কোয়ার হয়ে গেল 1156। এই মেথডে আমরা 11 থেকে 99 পর্যন্ত যে কোনো স্কোয়ার করতে পারবো। ঠিক আছে। সেকেন্ড মেথড যেটা দেখাবো সেটা হচ্ছে এলজেব্রিক মেথড। এটা মুছে দিচ্ছি তাহলে। দু নম্বর হচ্ছে এলজেব্রিক মেথড। এলজেব্রিক মেথড অর্থাৎ এ বি তার স্কোয়ার, আমরা ছোটবেলা থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা শিখে এসেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই ফর্মুলাটাকেই আমরা ডট ডট আকারে লিখবো, অর্থাৎ একটা করে ডিজিট 2ab আর হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, অনলি ওয়ান ডিজিট, অর্থাৎ একটা করে ডিজিট বসবে। কিরকম 23 স্কোয়ার আমরা করতে যাচ্ছি, তাহলে এর মান 2, বি এর মান 3 বলতেই পারি। তাহলে বি স্কোয়ার থেকে শুরু হবে, অর্থাৎ বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার 9, 2ab মানে কত আসছে 6, 6 দুগুণে 12, 12 2 বসবে, একটা 1, একটা ক্যারি অন হয়ে গেল। 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 1 5, অর্থাৎ 23 স্কোয়ার হয়ে গেল 5 to 9। আরেকটা एग्जांपल দিই, 35, অর্থাৎ a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 5, 5 স্কয়ার মানে কত আসছে 25, 5 ক্যারি অন 2, 2ab মানে কত আসছে 15, 30, 32, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 10 11 12 অর্থাৎ 12, অর্থাৎ 35 এর স্কয়ার হয়ে গেল 1 2 2 5। এই মেথডেও আমরা 11 থেকে আপ টু 99 পর্যন্ত যে কোনো স্কয়ার করতে পারবো। ঠিক আছে। 3 নম্বর যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে লাইন মেথড। এটা মুছে দিলাম তাহলে। তিন নম্বরটা হচ্ছে লাইন মেথড। লাইন মেথডটা কি রকম 23 তো স্কয়ার 23 एग्जांपल দিচ্ছে, ডিফারেন্সটা তোমাদের বুঝতে সুবিধা হবে বলে। তাহলে 2 মানে হচ্ছে দুটো লাইন, 3 মানে হচ্ছে তিনটে লাইন, এগুলো প্যারালালি টানতে হবে। আর আবার 2 আর 3 এটাকে ক্রস করে করাতে হবে। 2 3 মানে হচ্ছে তিনটে লাইন, এটাও প্যারালালি টানতে হবে। এরপর
এইখানে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে 1 2 3 4 5 6 7 8 9 9 বসবে। সিঙ্গেল ডিজিট আছে, কোনো অসুবিধা নেই, ডবল ডিজিট থাকলে এর সাথে অ্যাড হয়ে যেত। এইখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 2 বসবে, একটা এর সাথে অ্যাড হবে। এইখানে কত আছে 1 2 3 4 4 অর্থাৎ 5 হয়ে গেল, অর্থাৎ 23 স্কয়ার হয়ে গেল 5 2 9। এই মেথডও আমরা 11 থেকে 99 করতে পারবো, কিন্তু বড় ডিজিট হলে লাইন টানাটা একটু আমাদের অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, 4 নম্বর যে মেথডটা শেখাবো সেটা হচ্ছে রো কলাম মেথড। চার নম্বরটা হচ্ছে রো কলাম মেথড। এর যদি স্কয়ার করতে যাই রো কলাম মেথডের সাহায্যে কিভাবে করব দেখেন। অর্থাৎ এইখানে দুটো ডিজিট আছে, অর্থাৎ দুটো রো দুটো কলাম আমাকে টানতে হবে, দুটো রো দুটো কলাম। আর কি করতে হবে, এই ডায়াগোনাল গুলোকে যোগ করে দিতে হবে। 34 34 আরেকবার লেখো 34। এবার এই ডিজিটটাকে ফিক্সড রাখতে হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হয় 9, অর্থাৎ 09 লিখবো। এটা কত হবে 12, এটার সাথে এটা গুণ করলে কত হয় 12, এটার সাথে 16। আর যোগটা কিভাবে করব, এই ডায়াগোনাল বরাবর, তখন এই ডিজিটগুলো আর কোনো কাজে লাগবে না। 6 2 plus 1 plus 2 মানে 5 5, 9 plus 1 10 plus 1 11 1, আর 1 এর সাথে 0 অ্যাড করলে 1, অর্থাৎ 34 এর 1156। এই মেথডটা হচ্ছে রো কলাম মেথড। এই মেথডের সাহায্যেও আমরা 11 থেকে আপ টু 99 যে কোনো 2 ডিজিটের স্কয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার এই টিপস গুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক করো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কিরকম লাগলো, এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আরো সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।